জীবনের অধিকার, কর্মসংস্থানের অধিকার ও স্থায়ী পুনর্বাসনের দাবিতে পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন নিউ কুচবিহার ইউনিটের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। এদিন সিপিআইএমের শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন এবং মহিলা সংগঠন একত্রে তাদের এই আন্দোলনে অংশ নেয়। মঙ্গলবার নিউ কুচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় তারা আন্দোলনে অংশ নেয় বলেই জানা গেছে। এদিনের এই আন্দোলনে উপস্থিত ছিলেন প্রাক্তন লোকসভার সাংসদ তথা বলিষ্ঠ সিপিআইএম নেতা তারিণী রায়, প্রাক্তন বনমন্ত্রী তথা সিপিআইএমের জেলা সম্পাদক অনন্ত রায়, সিআইটিউর জেলা সম্পাদক জগৎজ্যোতি দত্ত, সিআইটিউ নেতৃত্ব কাঞ্চন ঘোষ, কৃষক সভার নেতৃত্ব ধনেশ্বর রায়, মহিলা সংগঠনের নেতৃত্ব বালিকা সূত্রধর, সিআইটিউ নেতৃত্ব কাজল রায় সহ অন্যান্যরা। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অমৃত ভারত প্রকল্পের অংশ হিসাবে কোনো পুনর্বাসন না দিয়ে একদিনের নোটিশে হকারদের উচ্ছেদের কাজ শুরু করে রেল প্রশাসন। এরপর থেকেই নিউ কুচবিহারে প্রায় ৩০০-র বেশি হকার্স সর্বশান্ত হয়ে পড়েন। এই অবস্থায় দাঁড়িয়ে এক প্রকার তারা উৎকণ্ঠার মধ্যেই দিন কাটাচ্ছেন। তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে সিপিআইএম জেলা নেতৃত্ব তাদের পাশে দাঁড়ায় বলেও জানা গেছে। বিভিন্নভাবে ডেপুটেশন, মিছিল, অবস্থান বিক্ষোভ সংগঠিত করে তারা। তাদের দাবি অবিলম্বে তাদের পুনর্বাসন দেওয়া হোক, নচেত অর্থকষ্ট অনাহারের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। এছাড়াও নতুন বিজেপি সরকারের বিভিন্ন বিলের বিরুদ্ধেও এদিন গর্জে ওঠে জেলা সিপিআইএম নেতৃত্ব। পার্টিকে খুবই সুস্বাগত জানাই, যেহেতু দাঁড়িয়েছে মাথার তলায় থাকবেই আমাদের বাস থেকে দিলে নিচে খুবই দরকার। এখন আমাদের কাছে কিছুই নেই, খাওয়ার জন্য দোকানটাতে মাথার তলায় ছাদও নেই। এখন আমরা অসহায় পরিবার একজন, আমরা রেল দপ্তরের কাছে অনেক বারংবার গেছি, বলেছি যে স্যার আপনাদের জায়গায় আপনারা অবশ্যই নেবেন, কোনো অসুবিধা নেই, ওপেন টেন্ডার না করে আমাদের কাছ থেকে যেটা আপনাদের ধার্য, যেটা আপনারা মেনে নিতে পারবেন আমরা ওটা, যেটা আমরা আমাদের পক্ষে সম্ভব হয় সেটাই আমরা করতে পারি। আমরা বারংবার এমএলএ সাহেবের কাছেও গেছিলাম, কিন্তু এমএলএ সাহেব আমাদের ডাকে কোনো সাড়া দেয়নি। আমরা এমএলএ সাহেবকে বারংবার 2বার 3বার তাদের বাড়িতেও গেছি, বলেও এসেছি আমরা আমাদের সমিতি থেকে, কিন্তু এমএলএ সাহেব আমাদের কোনো রকম সাহায্য করেন। এমনকি তারা আসেও নি যে আমাদের ভেঙে দেওয়ার পরে আমরা কীরকম আছি না আছি। কিন্তু এমএলএ সাহেব তাদের তো একটা বক্তব্য আছে যে তাদের প্রতিনিধি তারাও আসে। আমরা রেল দপ্তরের কাছে আজকে একটা সিআইটিউর তরফ থেকে আমরা এসএসএ সাহেবের মাধ্যমে ডিআরএমকে ডেপুটেশন দিচ্ছি। আগামী দিনে যেটা আমাদের নিয়ে চিন্তা ভাবনা করা রেলের অর্থই এখন টাকা ইনকাম সোর্সের দরকার, ঠিক আছে, শুধু আমাদের একটাই দাবি যে যাতে আমাদেরকে দিয়েই সেই উপার্জনটা রেল করতে পারে। মানে ওপেন টেন্ডার করে সারা দুনিয়ার লোকের জন্য যদি না হয়, শুধু আইসপুরি চকচকা অঞ্চলের 262 নম্বর 61 নম্বর বুথের জন্যই টেন্ডারটা হোক। এই টেন্ডার করার মানেই হচ্ছে আদানি আম্বানি টেন্ডার। কিছুদিন আগে শোনাও গেছিল যেখানে ঘেরা হচ্ছে, আপনি এই জায়গাটা রিলায়েন্সকে দেওয়ার পরিকল্পনা চলছিল, আমি শুনছিলাম সেই টেন্ডার নিয়ে। তো আমরা চাই না যে দেখো রিলায়েন্স আদানি আম্বানির মতো লোক এখানে এসে যদি করে, আমাদের খেটে খাওয়া মানুষ নিঃস্ব হয়ে যায়। আমাদের তো বাঁচার অধিকার আছে, এই যেহেতু আমরা ভারতীয় নাগরিক, আমাদের সবার বাঁচার অধিকার আছে। শুধু আদানি আম্বানি বাঁচবে আর আমরা মরে যাবো, এটা তো হতে পারে। সিআইটিউ নতুন না, সাধারণ গরিব মানুষ শ্রমিকের পাশে দাঁড়ানো, এটাও একটা পার্ট সারা রাজ্যেই চলছে। এই হকারদের যে উচ্ছেদ করছে, যেভাবে বর্তমান সরকার, বিজেপির সরকার যেভাবে তাদের পেটের আহার কেড়ে নিচ্ছে, তাদের পরিবারের আগামী দিনে রাস্তায় বসাচ্ছে, তার প্রতিবাদে আমাদের লড়াই চলছে এবং লড়াইটা চলবে আগামী দীর্ঘদিন লড়াই করতে হবে, আমরা সেটা জানি। এবং আইনি লড়াই এবং পাশাপাশি রাস্তার লড়াই, দুটো লড়াই আমরা চালাবো। আমরা পরিষ্কার বলি, সরকারটা এসেছে কর্পোরেটের স্বার্থ রক্ষা করার জন্য, বড় লোকের স্বার্থ রক্ষা করার জন্য, পুঁজিপতির স্বার্থ রক্ষা করার জন্য। এই সমস্ত হকার উচ্ছেদ করে আগামী দিনে দেখা যাবে এখানে বড় বড় শিল্পপতিদের জন্য সমস্ত টেন্ডার করে দেওয়া হচ্ছে, তাদেরকে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হচ্ছে, তাদের আরও পুঁজির পাহাড় করা হচ্ছে। একধারে শোষণ, একধারে অত্যাচার, আর একধারে পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করা। এই সরকারটা আসলে একটা বিগত সরকার ছিল একটা বিপদের সরকার, আর বর্তমানে আসছে একটা আপদের সরকার। এই সরকারটাকে যদি না তাড়ানো যায়, ভবিষ্যতে পশ্চিমবাংলা, ভারতবর্ষ
বুকে আর আগামী সম্প্রীতি থাকবে না। ভারতবর্ষের বুকে আগামী দিনে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানরা হাতে হাত ধরে বাস করে, সন্ধ্যার সময় মসজিদে আজান হয়, মন্দিরে ঘণ্টা বাজে। এই পরিবেশটা আগামী দিনে আর ভারতবর্ষের বুকে থাকবে না। সেই রাস্তায় হাঁটছে সরকার, তার জন্য তাদের মূল লক্ষ্য সংবিধান পরিবর্তন করা। এই সংবিধান পরিবর্তনের মধ্যে দিয়ে তার আগামী দিনে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার পথে চলছে। একধারে শ্রমিকদের লড়াই চলবে, তাদের ভারতবর্ষের বুকে সাম্প্রদায়িক শক্তিকে রক্ষা করার জন্য সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াইটা চলবে। এই লড়াই দীর্ঘমেয়াদী লড়াই।